সঠিক বিচার না দিলে আমি আর ঘরে বেরোবো না, আমি বলে দিয়ে সন্ত্রাসীদের অত্যাচারে টাঙ্গাইলের শেফালী বেগম এখন গাজীপুরে। সে কেন গাজীপুরে, টাঙ্গাইল থেকে এত দূর পথ অতিক্রম করে আমাদের এই গাজীপুরে এসেছে, আমরা শুনবো তার কারণ। প্রতিবেশী রুজিনা বেগমকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ৭৫,০০০ টাকা ধার দিয়েছিলেন শেফালী বেগম। আর সেই টাকা ধার দেওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছে আজ শেফালী বেগমের জন্য। জানা যায়, নেতৃস্থানীয় নেতার ছত্রছায়ায় কিছু দুষ্কৃতিকারী লোক উল্টো চাঁদা দাবি করে শেফালী বেগমের কাছে। শুধু তাই নয়, এখন শেফালী বেগমের ঘরে থাকাটাই দায়। ঘরে থাকতে পারতেছে না, অন্যত্র বাসা ভাড়া করে থাকতে হচ্ছে তার। একমাত্র স্বামী, সেও থাকে বিদেশ, দেখভাল করার মতো কেউই নেই। মূল ঘটনা আমরা শেফালী বেগমের মুখ থেকেই শুনবো। আসুন জেনে নেওয়া যাক। আমি রোজিনা বেগমকে টাকা কর্জ দিয়ে আমি বাড়ি ছাড়া, আমি আমার কেউ নাই, আমার স্বামী বিদেশ। ভাই আপনাদের কাছে অনুরোধ করে আমি আমার এই শান্তিটুকু ফিরে দেন, আমি সঠিক বিচার জানি পাই, আমি জানি বাড়িতে ফিরতে পারি। আমি অগ্রজালা বাড়িতে ফিরতে করতেছি না, আমি পথে পথে ঘুরতেছি। আমি পুলিশ প্রশাসনের কাছে সবার কাছে যাই, আমি সঠিক বিচার পাই না। ওর কারণে বারেক পর আমার নিকার যাই দূর তাদের তাদের জন্য সঠিক বিচার দাম পাই। আমি পারি না, বারেকের আল্লাহ বারেক আর জাহিদুল আমাকে বাড়ি ছাড়া করছে। আমার দিনে বললাম না, একা টাকা দেয় না। আমি কোনদিন দলে আমার নাম নাই, বারেকের দলের নাম আছে, আগে আমলি করতে আর বিএনপিতে যোগ দিয়ে এরা আমার কত হতে আমার কথা দিয়েছে, আমার বাড়ি ফিরবার দেয় না। আর তার বাড়ি দল করে নিয়ে যাবো আমরা, ৫০,০০০ চাঁদা না দিলি উল্টে আমার নামে আর মামলা দিচ্ছে, চাঁদাবাজের মামলা দিয়ে লাইছে। আর ওরা সব শরীর করে একজন সাক্ষী দিতে দিয়ে উল্টে সাক্ষী দিব, তার নামে চাঁদাবাজের মামলা দেয়। তাহলে আমি যদি সঠিক বিচার না পাই, আমার নিজের জীবন নিজে বোঝাতে থাকবো। টাঙ্গাইল জেলার পুলিশ প্রশাসনের সবার কাছে আমার এইটুকু দাবি, ঠাকুর জ্বালাই আমি বাড়িতে ফিরতে পারতেছি না। আমি যদি সঠিক বিচার না দিলে আমি আর ঘরে বেরোবো না, আমার বলে দিয়ে দিব। আমার স্বামী বিদেশ থাকে, এই বাতে কারণে আজকে আমরা বারেক পর মানে জাহিদুল আর খাইরুল, এই যে রাখি পিএডি বেশি দাও বলা না আছে, রাস্তা দাঁড়া থাকে আমার বাচ্চা এবার না। বর্তমান বাড়ি ছাড়া বাচ্চা থাকি না, আমার কাছে বাড়ি ছাড়া করে আলাইছে। বারেক পর মানে বারেক মানে হুকুম দিয়ে জাহিদুল মাইরালা ওর কি আছে দেখবো। এই কথা যায় বারেক পরা মানে এর আগে বাইরে মাল বানে গে আমাকে বাচ্চা গুন্ডা বানাইছিল, ভালো আরে নাই। আমার ভাই বেড়াদের করে বাইরে দিয়ে গেছে, জাহিদুল আলিম বাজার তুই দিয়েছে বাইরে দিয়ে গেছে। ফেরা মাইয়ে বেঁচে যাইবার দেন নাই, এই অবস্থা করছি ওরা। আমি টাঙ্গাইল জেলা, আমি ইউনিয়নের ম্যানেজার কাছে আমি সঠিক বিচার চাই, আমি জানি বাড়িতে ফিরতে পারি। আপনার জেলার থেকে একটু বলেন তো আমাদের। আমার গ্রামের নাম রাঙ্গাচিরা, সরবলি কাকুয়া, থানা জেলা টাঙ্গাইল। আপনার নাম? আমার নাম শেফালী বেগম। আপনার বাবার নাম? আমজাদ সুতার। আপনার স্বামীর নাম কি? জামাল বাদশা। আপনি যে স্থানীয় প্রশাসনের কোনো সাহায্য সহযোগিতা নেননি? তারা কয় যে কথাই কয় যে তুমি দলীয় করছো, তোমার দলীয় মামলাতে দইরা নিয়ে যাবার করছে। তারা নেতারা ফোন দিছে, জানাগো বারেক নেতা ফোন দিছে, আবার জাহিদুল বলে বড় নেতা। আবার কালকে জাহিদুল কোথাছে যে কোন পুলিশ যদি ওর মামলা নেয়, কম্পিউটার দোকান ভেঙে আলাম, পুলিশ প্রশাসন নিয়ে দেশের দিকে, তো আমরা দেশ করে দিব দেশের দিকে, বাচ্চারা দিন পুলিশও উদ্যোগ গাড়ি পারে। কালকে একটা পুলিশ আইছিল, চার পরে গাড়ি পারছে জাহিদুল আর সব বুদ্ধি এলি পড়া মানি